হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য খুবই একটা সহজ এবং খুবই একটা সাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো আলু পাঁপড়ের তরকারি। ঘরে কোনো সবজি না থাকলে বা একঘেয়ে সবজি খেতে খেতে যদি ভালো না লাগে, একটু অন্যরকম স্বাদের কিছু খেতে চান, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পাঁপড়ের তরকারি হয়তো সকলেই বানাতে পারেন, অনেকেই বানাতে গেলে নাকি পাঁপড় বেশি গলে যায়। তবে কিভাবে তৈরি করা হয় পারফেক্টলি যাতে পাঁপড় বেশি গলে না যায়, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। পাঁপড়ের তরকারি রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হতে হতে দেখিয়ে দিচ্ছে আমাদের কি কি লাগবে। এখানে আমি 4টে ছোট সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। যে কোনো পাঁপড় দিয়ে তরকারি আপনারা আনতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। যে পাঁপড়টা আপনারা খেতে ভালোবাসেন সেই পাঁপড়টা নিয়ে নেবেন। পাঁপড়গুলোকে 4 ফালা করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে নেবেন, তাহলে তরকারিটা রান্না করতে সুবিধা হবে। সো দেখুন বন্ধুরা, একই সাথে আমি পাঁপড়গুলোকে 4 ফালা করে নিয়েছি। আর বাকি আমাদের লাগবে, এখানে আমি কেটে নিয়েছি বড় বড় টুকরো করে আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করিনি, শুধু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু সেদ্ধ করেও রাঁধতে পারেন। তারপর নিয়েছি এখানে 2টো বড় সাইজের টমেটোগুলোকেও এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন যাচ্ছি রান্না করার প্রসেসে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। পাঁপড়গুলো আমাদের আগে ভেজে নিতে হবে। আমি এখানে 2 টুকরো দিয়ে দিয়েছি। 2 টুকরো পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় কিন্তু একসাথে দেবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে ভাজার সময়। অল্প অল্প করে দেবেন আর ভেজে নেবেন। সো দেখুন বন্ধুরা, সবগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ফোড়ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো অবশ্যই নুন হলুদ দিয়ে ভাজবেন, তাহলে আলুগুলো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে ভাজার সময় যদি নুন হলুদ দেওয়া হয়। সো দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোর মধ্যে হালকা লালচে কালার এসে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, যাতে টমেটো এবং আলু সুন্দরভাবে গলে যায়। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। ফিরে আসছি 2 মিনিট পর। সো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় ভালো করে গলে গেছে এবং আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এখন এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে মশলাটা কষালে পুড়ে যেতে পারে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবেন। মশলাটা অল্প কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা 2 ফালা করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কতটা ঝাল পছন্দ করেন। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব জল। অবশ্যই গরম জল ইউজ করবেন। গরম জল ইউজ করলে গ্রেভির কালারটা খুবই ভালো আসে। অবশ্যই গ্রেভিতে সবসময় গরম জল ইউজ করবেন। ঢাকা দিয়ে একটা বয়লা নিয়ে নেব। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন একটা বয়েল এসে গেছে। আবার ভালো করে একটু সময় নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে নুনটা টেস্ট করে নুন দিব। নুন আগেও দেওয়া হয়েছে, অবশ্যই নুনটা টেস্ট করে দেবেন কতটা প্রয়োজন নিজেদের স্বাদ অনুযায়ী। নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব। পাঁপড়ের তরকারির ঝোলটা কিন্তু একটু বেশি দেবেন, নইলে শুকিয়ে যেতে পারে, কারণ পাঁপড়ে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়।
তো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি। এখন ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। পাঁপড়গুলোকে দিয়ে একটু সময় ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ঝোলের সাথে। তো দেখুন বন্ধুরা পাঁপড়টাকে ঝোলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁপড় দিয়ে বেশি সময় কিন্তু কুক করবে না, তাহলে পাঁপড়গুলো নরম হয়ে যায়। পাঁপড় দিয়ে মিক্স করে সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তো দেখুন বন্ধুরা 15 মিনিট পর ঠিক ঢাকনাটা তুলে দিয়েছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। পাঁপড়ের তরকারি কিন্তু খুবই সিম্পল ভাবে তৈরি করেছি আর একদম নিরামিষ ভাবেই তৈরি করেছি। কোনো রকম এক্সট্রা গরম মশলা বা হিং কিছু ইউজ করিনি, কারণ পাঁপড়ে অনেক কিছু মশলা অ্যাড করা হয়। এইভাবে সিম্পল ভাবে তৈরি করলে খেতে ভালো লাগে। আমি একটা আলাদা বোলে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই পাঁপড়ের তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই পাঁপড়ের তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খেতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।